ভালোবাসা শব্দটা খুব ছোট, কিন্তু এর গভীরতা মাপা বড়ই কঠিন। আমরা অনেকেই কাউকে খুব বিশ্বাস করে ভালোবাসি, কিন্তু মনে একটা ভয় সবসময় থেকেই যায়। সে কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি সবটাই মায়া? ভালোভাবে মন দিয়ে শুনবেন। আমি আপনাদের এমন 5টি প্রশ্নের কথা বলবো যা হয়তো একটু কঠিন, কিন্তু এই প্রশ্নগুলোই আপনাকে আপনার প্রিয় মানুষটার আসল রূপ চিনিয়ে দেবে। যতই অভিনয় থাকুক, এই প্রশ্নগুলোর সামনে সত্যিটা বেরিয়েই আসবে। প্রথম প্রশ্ন, তাকে খুব শান্ত মনে জিজ্ঞাসা করুন, তুমি আসলে আমাকে কেন ভালোবাসো? অনেকে হয়তো বলবে, তুমি দেখতে সুন্দর, তুমি খুব স্মার্ট, কিংবা তোমার মনটা ভালো। উত্তর হিসেবে এগুলো শুনতে ভালো লাগে, তাই না? কিন্তু বাস্তবতা হলো এগুলো সত্যি ভালোবাসা নয়। কারণ আপনার সৌন্দর্য বা স্মার্টনেস সারা জীবন থাকবে না। যেদিন এগুলো হারিয়ে যাবে, সেদিন কি ভালোবাসাও ফুরিয়ে যাবে? সত্যিকারে ভালোবাসা কোনো কারণ খোঁজে না। যদি সে উত্তর দেয়, আমি জানি না কেন ভালোবাসি, শুধু জানি তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ, তবে জানবেন এটাই নিঃস্বার্থ ভালোবাসা। যেখানে কোনো কারণ নেই, সেখানে ভালোবাসা হারানোর ভয়ও নেই। দ্বিতীয় প্রশ্ন, তাকে জিজ্ঞাসা করুন, তোমার পরিবার যদি জোর করে অন্য কারোর সাথে তোমার বিয়ে দিতে চায়, তখন তুমি কি করবে? আজকাল অনেকেই পরিস্থিতির দোহাই দিয়ে সরে যায়, বলে পরিবারের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা আমার নেই। কিন্তু বিশ্বাস করুন, এগুলো শুধুই অজুহাত। যে আপনাকে মন থেকে চায়, তার উত্তর কোনো দ্বিধা থাকে না। সে বলবে, কারোর সম্ভব নেই আমাকে তোমার থেকে আলাদা করার। মনে রাখবেন, যে আপনার জন্য সমাজের সাথে লড়তে পারে না, সে যেই হোক না কেন আপনাকে ভালোবাসে না। ওই জোরটাই আসলে ভালোবাসা। তৃতীয় প্রশ্ন, এই প্রশ্নটা একটু ভারী। তাকে বলুন, যদি তোমার হাতে জীবনের শেষ 24 ঘন্টা সময় থাকে, তবে তুমি আমার সাথে কি করতে চাইবে? অনেকে হয়তো রোম্যান্স বা আদরের কথা বলবে, অনেকে প্রতিশ্রুতি দেবে, কিন্তু উত্তরটা যদি হৃদয় থেকে হয়, তবে সে বলবে অন্য কথা। যে আপনাকে সত্যিকারে ভালোবাসে, সে বলবে, আমি জীবনের শেষ সময়টুকু তোমার কোলে মাথা রেখে শান্তিতে মরতে চাই, শরীর নয়। যে আপনার মাঝে শান্তি খোঁজে, আর মৃত্যুর চেয়ে বড় সত্য তো কিছুই নয়। চতুর্থ প্রশ্ন, তাকে সরাসরি চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করুন, আজ আমার কাছে যা কিছু আছে, আমার এই চেহারা, আমার স্ট্যাটাস বা আমার সামর্থ্য, যদি কাল এক নিমেষে সব শেষ হয়ে যায়, আমি যদি একদম বরবাদ হয়ে যায়, তখনও কি তুমি আমার পাশে এইভাবেই থাকবে? বাস্তবতা হলো, ভালো সময়ে সবাই পাশে থাকে, কিন্তু খারাপ সময়ে নিজের ছায়াও সাথে থাকে না। যদি সে উত্তর দিতে গিয়ে অনেক ভাবে বা বলে এমন কেন হবে, তবে বুঝবেন সে আপনাকে নয়, আপনার বর্তমান অবস্থাকে ভালোবাসে। আর যে সত্যি ভালোবাসবে, সে বলবে, তুমি রাজপুরের সাথে থাকো বা রাস্তায়, আমার শুধু তোমাকেই চাই। পঞ্চম প্রশ্ন, এই প্রশ্নটা বুকের ভেতরটা কাঁপিয়ে দেবে। তাকে খুব শান্ত গলায় বলুন, বাস্তব তো এটাই যে কেউ চিরকাল থাকে না। যদি কাল আমার মৃত্যু হয়, তবে সত্যি করে বলো, ঠিক কতদিন লাগবে আমাকে ভুলে গিয়ে অন্য কাউকে আমার জায়গায় বসাতে? এই প্রশ্নটা শুনলে অনেকে রেগে যায় বা আবেগী হয়ে অনেক বড় বড় কথা বলে, কিন্তু সাইকোলজি বলে সত্যিকারে ভালোবাসা মৃত্যুতেই শেষ হয়ে যায় না। শরীর চলে গেলেও স্মৃতিগুলো থেকে যায়। আর যার উত্তরে আপনি দেখবেন কান্নার আভাস বা দীর্ঘ নীরবতা, জানবেন তার ভালোবাসায় কোনো ভেজাল নেই। সে আপনাকে রিপ্লেস করার কথা ভাবতেও পারে না। বন্ধুরা, জীবন খুব নিষ্ঠুর। এখানে মিষ্টি কথার চেয়ে তেতো সত্যের মূল্য অনেক বেশি। এই প্রশ্নগুলো হয়তো আপনাদের সম্পর্ককে নাড়িয়ে দিতে পারে, কিন্তু যে সম্পর্ক ঝড়ে ভেঙে যায় তা কখনোই মজবুত ছিল না। সাহস করে প্রশ্নগুলো করুন। কে জানে, হয়তো আপনি এমন এক মানুষকে আঁকড়ে ধরে আছেন যে ঝড়ের প্রথম আভাসেই আপনাকে ছেড়ে পালাবে। ভালো থাকবেন আর নিজের হৃদয়ের যত্ন নেবেন।